ফেনী জেলা বিএনপির আয়োজনে জুলাই শহীদদের স্মরণে যে মৌন মিছিলের আয়োজন করা হয়েছে সেটি সামনে থেকে আপনাদের সরাসরি জানানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেছেন যে আমাদের ঠিক পেছনেই কিন্তু আসলে যে মৌন মিছিলটির আয়োজন করা হয়েছে সেটি মূলত ফেনী শহরের প্রাণকেন্দ্রগুলোতে প্রদক্ষিণ করতেছেন। আপনারা দেখতেছেন যে এই এখন আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আসলে আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ফেনী জেলার তথা শহীদ মিনার যে চত্বর রয়েছে সেই শহীদ মিনার চত্বরের পাশে দিয়েই কিন্তু মূলত মৌন যে মিছিলটি ফেনী জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে সেটি প্রদক্ষিণ করতেছে। এর আগে কিন্তু মিছিলটির ঠিক বের হওয়ার পূর্ব মুহূর্তে কিন্তু তারা যে সকল নেতাকর্মী রয়েছেন অর্থাৎ জেলা বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন এবং কি জাতীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বক্তব্য রেখেছেন এবং তারা তাদের বক্তব্যে ফুটিয়ে তুলতে চেয়েছেন যে যেখানে অর্থাৎ তারেক জিয়ার বিরুদ্ধে যে সকল স্লোগান দেওয়া হয়েছিল বা উস্কানিমূলক যে সকল কথা বলা হয়েছে সে সকল কথার অর্থাৎ তারা সমালোচনা করেন এবং কি সেই তারপর পরেই কিন্তু মূলত এই মৌন যে মিছিলটি সেটি কিন্তু বের হয়ে কিন্তু শহরের যে প্রাণকেন্দ্রগুলো রয়েছে সেই প্রাণকেন্দ্রগুলো প্রদক্ষিণ করে। আপনারা যদি আমরা একটু আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে গিয়ে আজ অর্থাৎ গতকাল অর্থাৎ যে নির্ধারিত সময় অনুসারে কিন্তু ফেনী জেলা বিএনপির যে আহ্বায়ক শেখ ফরিদ বাহার তার সভাপতিত্বে মূলত এই মৌন মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে এবং কি সেই মৌন মিছিলে ফেনী জেলার যে নেতৃবৃন্দ এবং কি জাতীয় পর্যায়ে যে সকল নেতাকর্মী রয়েছেন সেই সকল নেতাকর্মীরাই মূলত উপস্থিত ছিলেন এবং তারা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন যে মিছিলের পূর্ব মুহূর্তে। আপনারা জানাতে চাই যে ফেনী জেলার বিভিন্ন উপজেলা থেকে অর্থাৎ দাগনভূঞা, সোনাগাজী এবং কি ফুলগাজী, পরশুরাম থেকে শুরু করে যে সকল উপজেলাগুলো রয়েছে সেই সকল উপজেলা থেকে কিন্তু নেতাকর্মীরা তাদের নেতাকর্মীদেরকে নিয়ে কিন্তু মূলত সেখানে জড়ো হয় এবং কি বিকাল থেকে জড়ো হওয়ার পরেই কিন্তু মূলত অর্থাৎ 4টার পরে তারা তাদের বক্তব্য পেশ করেন এবং বক্তব্যের পরে তারা কিন্তু এই মৌন মিছিলটি শহরের যে সকল প্রাণকেন্দ্রগুলো রয়েছে সেই সকল প্রাণকেন্দ্রে কিন্তু তারা অর্থাৎ প্রদক্ষিণ করেন। আপনাদেরকে জানাতে চাচ্ছি যে গত অর্থাৎ যে জুলাইয়ে যে শহীদ গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানের শহীদের স্মরণেই মূলত কিন্তু এই যে অর্থাৎ যে মৌন মিছিলের আয়োজন করেছে ফেনী জেলা বিএনপি সেটি কিন্তু পূর্ব নির্ধারিত একটি সময়সূচি তারা নির্ধারণ করার পরে কিন্তু মূলত তারা সেই মৌন মিছিলটি আজ সম্পূর্ণ করেন। আপনাদেরকে আরও একটু জানাতে চাচ্ছি যে আপনারা ইতিমধ্যে জানেন যে একটি অর্থাৎ যে জামাত এবং শিবিরের মাধ্যমে যে একটি ভিডিও অর্থাৎ আমরা দেখেছিলাম যে ঢাকাতে বিভিন্ন জায়গায় যে মিছিলের মাধ্যমে তাকে হেয় প্রতিপন্ন করে কিছু কথা বলা হয়েছে সেই সকল হেয় প্রতিপন্ন করার কথাগুলোকে তুলে ধরে কিন্তু মূলত যে সকল সেখানে যে নেতাকর্মী রয়েছেন বিএনপির ফেনী জেলার তারা কিন্তু সেই বক্তব্যে কিন্তু তারা ফুটিয়ে তুলতে চেয়েছিলেন যে সেখানে যে তাদের যে উস্কানিমূলক যে বক্তব্য সেটি পেশ করা থেকে বিরত থাকার জন্য এবং কি সে সকল কথার বক্তব্যে যে প্রতিবাদ তারা কিন্তু সেই তাদের বক্তব্যে আসলে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আমরা দেখেছিলাম যে সেখানে যে ফেনী জেলার যে গুরুত্বপূর্ণ যে সকল নেতাকর্মী রয়েছেন সেই সকল নেতাকর্মী তারা প্রত্যেকে উপস্থিত ছিলেন এবং সকলেই অর্থাৎ প্রত্যেকে 2 থেকে 3 মিনিট করে বক্তব্য পেশ করেছিলেন এবং কি সেই বক্তব্যে তারা একটা কথায় ফুটিয়ে তুলতে চেয়েছিলেন যে উস্কানিমূলক বক্তব্য থেকে সকলকে যাতে করে অর্থাৎ বিরত থাকেন এবং কি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার একটা অর্থাৎ মাধ্যম কিন্তু তারা ফুটিয়ে তুলতে চেয়েছিলেন যে কথার মাধ্যমে। আপনাদেরকে জানাচ্ছিলাম যে আমরা ফেনী জেলার অর্থাৎ যে গুরুত্বপূর্ণ যে অর্থাৎ শহীদ মিনার চত্বর রয়েছে সেই শহীদ মিনার চত্বর কাছ থেকে আমরা জানাতে চেয়েছিলাম যে ফেনী জেলা বিএনপির আয়োজনে যে মৌন মিছিলটি হয়েছিল সেই মৌন মিছিলের অংশ বিশেষ।